ওই আয়নাঘরের যে টেনিওরটা আপনার স্যার, এটার ব্যাপারে আমরা শুনেছি আপনার কাছ থেকে এর আগে। বাট আমি একটি ইনসাইট চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে আমিও যেহেতু মিলিটারি ব্যাকগ্রাউন্ডের, কখনো তো ওই ট্রেনিং দেওয়া হয় নাই যে একটা কনফাইন রুমে কীভাবে থাকবো। হাউ মানে আপনি আপনার হেলথ কীভাবে ঠিক রাখতেন আর মোটিভেশনটা কীভাবে নিতেন? হোয়াট ওয়াজ ইউর মোটিভেশন টু পাস এভরি ডে, এভরি আওয়ার? এটা জবাব দেওয়া তো খুব কঠিন অ্যাকচুয়ালি। প্রতিটা দিনই নতুন করে আমাকে একটা যুদ্ধ শুরু করতে হয়েছে। এভরি ওয়াজ এ নিউ ব্যাটল। প্রতিটা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ক্রস ফায়ার আতঙ্ক কেটেছে। দ্য মর্নিং স্টার্টেড যে আজকে আরেকটা দিন পাওয়া গেল। তো কোরআন হাদিসের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছিলাম যে যত মাথাটাকে শূন্য রাখবো তত দুশ্চিন্তা হবে। এই জন্য আমি 65টা বই লিখেছিলাম আমি। তো অর্থাৎ কাগজ কলম দিয়েছে আমাকে, প্রায় 3000 পৃষ্ঠার মানে পাণ্ডুলিপি, কম হবে না আরও বেশি হবে। আমাকে বইগুলো পাবো স্যার? না, ওগুলো তো 2021-এর 31শে মে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলেছে। না মানে 30 মে নিয়ে গিয়েছে, পরে মুক্তির পরে খবর নিয়েছি পুড়িয়ে ফেলেছে বলছে, মানে বলেছে তার কোনো অস্তিত্ব নেই বলেছে। তো আমি কোরআন হাদিস নিয়ে নিজেকে ডুবিয়ে রেখেছিলাম। হতাশা এসছে, বিষণ্ণতা একেবারে, একবার 1 বছর 18 দিন গোসল করিনি আমি। বিষণ্ণতা মানে একটা মানুষ মানসিক রোগী না হলে সুস্থ অবস্থায় 1 বছর 18 দিন বিষণ্ণতায় গোসল করতে না, এটা তো অবিশ্বাস্য। হ্যাপেন্ড আর কি। কিন্তু করোনা আছে, আল্লাহ বলেছিল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়ে না। এইটাতে সারা ভরসা করেছিলাম। বাবা মার তো দোয়া ছিল, আত্মীয়স্বজন দেশের অনেক মানুষ দোয়া করেছে, আমি জানতে পারছি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দোয়া করেছে। আর সারা জীবনে বাবার পরিচয়ের কারণে এত ঘাত প্রতিঘাত পার হয়েছে। এভরি টাইম ইউ ক্রস অবস্টাকল, শক্তি বাড়ে তো। কারেক্ট স্যার। এটা আমাকে অনেক সাহায্য করেছে। প্রতিটা স্টেজে আমার মেন্টাল স্টেজ যেভাবে বেড়েছে, তাতে আমার কাছে মনে হচ্ছে আল্লাহ আমাকে এত বাধা বিপত্তির মধ্যে কোনোদিন আল্লাহ আমাকে দীর্ঘদিন বিপদে ফেলে রেখেননি। আল্লাহ পরীক্ষা করেছেন, যাতে উত্তীর্ণ হয়েছে। তো এবারে সব উত্তীর্ণ হবে আমার একটা আশা ছিল।